হ্যালো বন্ধুরা, সাথে আছি মহসিন রেজা। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। যারা ইউনানি আয়ুর্বেদিক সেক্টরে কাজ করছেন দীর্ঘ সময়, তাদের জন্য এই ভিডিওটা খুবই ফ্রুটফুল হতে যাচ্ছে। আর সাধারণ মানুষের জন্য আরও বেশি। কারণ আজকের ভিডিওটার টপিক খুবই উদ্বেগজনক। কারণ আপনারা সোশ্যাল মিডিয়া তে দেখা যায় ঢুকলে আপনারা দেখবেন কিছু সংখ্যক অসাধু লোকজন কি করছে? কিছু মেডিসিন হার্বাল বা ইউনানি আয়ুর্বেদিক বলে চালিয়ে দিচ্ছে। যেমন অ্যালার্জি বিনাশ, যেটা হচ্ছে আপনাকে অ্যালার্জি থেকে একদম চিরমুক্তি দেবে। পাশাপাশি দেখা যায় যৌনশক্তি বা রতিশক্তি বর্ধক এরকম টাইপের কিছু মেডিসিন হচ্ছে সেল করছে। একদম ওপেন এরকম অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে ফেসবুকে বুস্ট করে বিক্রি করছে। তো এটা আদৌ করা যায় কিনা বা এই কাজগুলো যারা করছেন তাদের সেই কাজ করার আদৌ এখতিয়ার আছে কিনা বা তারা আদৌ কোয়ালিফাইড কিনা সেই বিষয়ে আজকে কথা বলবো। যেন আপনারা একদম A to Z এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারেন যে আসলে ইউনানি মেডিসিন নিয়ে কারা কাজ করবে বা কারা প্রেসক্রাইব করবে বা কারা আপনাকে সাজেস্ট করবে সেই বিষয়গুলোর স্পষ্ট আপনাকে ধারণা দেব। তো ফার্স্টেই আসি, যারা এই কাজগুলো করে যাচ্ছেন, এই যে অ্যালার্জি একদম শেষ হয়ে যাবে, দেন হচ্ছে যৌন শক্তি আপনার যদি কম থাকে সেটা একদম ঠিক হয়ে যাবে। দেন পাশাপাশি আ আ হাঁপানি বিনাশ এই ধরনের মেডিসিনও দেখা যায় যাদের হচ্ছে হাঁপানি। এগুলো কিন্তু ক্রনিক টাইপের ডিজিজ, এগুলো কিন্তু কখনোই ঠিক হয় না। ঠিক আছে? হাঁপানি যেই সমস্যাটা, সিওপিডি, অ্যাজমা এগুলোকে জাস্ট হচ্ছে নিয়ন্ত্রণে রাখতে হয়। অ্যালার্জির জন্য হয়, অ্যালার্জি দেখা যায় কন্ট্রোল করে এটাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। তো সেটা না করলে জাস্ট হচ্ছে একটা মেডিসিন দিয়ে এটা কখনোই ভালো হবে না। যে ক্ষেত্রে কোনো চিকিৎসক আপনাকে পরামর্শ দিচ্ছে, আপনি ফেসবুকে চটকদার বিজ্ঞাপন দেখছেন, বিজ্ঞাপন দেখে আপনি কিনে নিয়ে দেখা যায় খাওয়া শুরু করলেন, আপনি একদম সুস্থ হয়ে যাবেন না। তো এই কাজগুলা যারা করছেন, এটা টাইপ অফ ডিজিটাল হকারি। ডিজিটাল হকারি বলা হয়। কারণ আ আ আপনারা দেখবেন যে রাস্তাঘাটে দেন বাসে, চলন্ত বাসেও এরকম মেডিসিন বিক্রি করে, হার্বাল মেডিসিন, যে এটা খেলে হাঁপানি ভালো হয়ে যাবে, যৌনশক্তি বৃদ্ধি পাবে, এটা ওটা বৃদ্ধি পাবে, হ্যাঁ? যেটা আসলে আদৌ সম্ভব না। এই মেডিসিন খেয়ে সম্ভব না। কোনো চিকিৎসক বা পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ আপনারা নেবেন না। এটা হচ্ছে আপনাদের প্রতি সাজেশন। তো এই ডিজিটাল হকারি যারা করছেন, এভাবে বুস্ট দিয়ে হচ্ছে ফেসবুকে আ বা YouTube এ তাদের পণ্য, তাদের এই যে মেডিসিন বিক্রি করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কনভিক্টেড হতে পারেন। এইসব লোকদের এগেইনস্ট এ বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ওষুধ এবং কসমেটিক্স আইন ২০২৩ এর একটা আইন আছে। সেকশন 40 তে কিন্তু তারা কনভিক্টেড হতে পারেন। ৫ বছরের জন্য জেল হতে পারে। জরিমানা তো আছেই, ৳৫,০০,০০০ মতো জরিমানা আছে। তো যারা হচ্ছে এই যে অনলাইনে এই ডিজিটাল দেখা যায় প্ল্যাটফর্মে হকারি করছেন, তাও আবার ওষুধের। অন্য কোনো পণ্য হলে একটা ব্যাপার ছিল। কিন্তু ওষুধ কিন্তু একটা সেনসিটিভ বিষয়। এটা আমাদের জীবনের সাথে সম্পর্কিত। আচ্ছা, এখন আসি মানে যারা এই ওষুধগুলো তৈরি করছেন তাদের কোয়ালিফিকেশন নিয়ে বা কারা আ এটা তৈরি করতে পারেন বা বাজারজাত করতে পারেন সেই বিষয়ে বা সেই বিষয়ের বৈধতা নিয়ে আলোচনা করছি। তো এখানে যারা হচ্ছে ইউনানি আ আ লাইনে হচ্ছে পড়াশোনা করেছেন বা হচ্ছে আয়ুর্বেদিক লাইনে পড়াশোনা করেছেন, তাদের এট লিস্ট হয়তো ডিপ্লোমা থাকতে হবে। না হয় আপনার আ আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো এখানে যারা হচ্ছে ডিউএমএস ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি বা ডিএএমএস ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি যারা আছে, ডিপ্লোমা যাদের আছে, তারাও রেজিস্টার্ড হাকিম বা কবিরাজ হিসেবে কিন্তু রেজিস্ট্রেশন নিতে পারেন বাংলাদেশ বোর্ড অফ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অফ মেডিসিন থেকে। তো তারা এই ডিপ্লোমা কমপ্লিট করলেও কিন্তু একটা মেডিসিন তৈরি করতে পারেন না। ঠিক আছে? কারণ এই মেডিসিন তৈরি করতে হলে আপনাকে ম্যানুফ্যাকচারিং কোম্পানির সাথে বা অভিজ্ঞ যারা হাকিম আছে তাদের সাথে থেকে ইন্টার্নশিপের যে সময়টা থাকে ৬ মাস, সেই সময়ে আপনি নির্দিষ্ট একটা সময় তাদের সাথে থেকে টোটাল প্রসিডিউরটা মেইনটেইন করে। কারণ এখানে একটা ঔষধ বানানো কিন্তু ৪ টিখানি কথা নয়। ঠিক আছে? ফর্মুলারি অনুযায়ী ওষুধ আপনি তৈরি করতে পারেন। আপনি রেজিস্টার্ড হাকিম হলে। বাট এটা যেহেতু আসলে মানুষের জীবন মৃত্যুর প্রশ্ন, একটা মেডিসিনের দ্বারা হচ্ছে মানুষ সুস্থ হয়। আবার সেই মেডিসিন যদি প্রপারলি তৈরি না হয় তাহলে কিন্তু সেটা তার জন্য হার্মফুল হতে পারে। ইভেন তার মানে আ প্রাণহানিও হতে পারে। ঠিক আছে? তো এইজন্য এটা একটা সেনসিটিভ ইস্যু। তো যারা এই যে ইউনানি বা হচ্ছে আয়ুর্বেদিক ডিপ্লোমা কমপ্লিট করেছেন, তাদেরও কিন্তু এটা আয়ত্তের মধ্যে নাই। যদিও তারা তাত্ত্বিক জ্ঞান অর্জন করেছেন যে কোন ভেষজ মিলিয়ে হচ্ছে একটা মেডিসিন তৈরি করা যায়, সেই বিষয়ে তাদের ধারণা আছে। কিন্তু ওষুধ বানাতে হলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ইন্টার্নশিপের টাইমে বা ইন্টার্নশিপ শেষ হয়ে যাওয়ার পরেও আপনি রেজিস্টার্ড কোনো হাকিম বা এরকম যারা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে তাদের সাথে আপনি কাজ করতে হবে দীর্ঘ সময়। দেন আপনার ওইটা এক্সপেরিয়েন্স হলে তারপর হচ্ছে আপনি প্র্যাকটিস করতে পারবেন। কোনগুলো? যেগুলো হচ্ছে আপনি ঘরে সাধারণভাবে বানাতে পারেন। কিন্তু যেগুলো হচ্ছে যে বানাতে হলে এরকম উপযুক্ত মেশিন দেন হচ্ছে টুলস এর প্রয়োজন, সেগুলোতে আপনি কখনোই পারবেন না। কিছু মেডিসিন আছে যেগুলো আপনি
রেজিস্টার্ড হাকিম হলে আপনার বাসায় আপনি তৈরি করতে পারেন। তাও দেখা যায় প্রপার মানে প্রসিডিওর মেইনটেইন করে বানাতে হবে। এভাবে যেন-তেনভাবে বানিয়ে দিলে হবে না। দেন বিওএমএস যারা আছেন বা বিএএমএস যারা আছেন মানে যাদের হচ্ছে ইউনানির উপরে স্নাতক ডিগ্রি আছে বা আয়ুর্বেদিকের উপরে স্নাতক ডিগ্রি আছে তারাও কিন্তু আপনার মেডিসিন তৈরি করতে পারেন। একটা হচ্ছে যে রোগীকে আপনি দিলেন, তৈরি করে দিলেন। সেই ক্ষেত্রে আপনার লাইসেন্সের প্রয়োজন হয় না। মানে ম্যানুফ্যাকচারিং যে লাইসেন্স সেটার প্রয়োজন হয় না। কিন্তু যারা বাণিজ্যিক উদ্দেশ্যে লাইসেন্স মানে আপনার ওষুধ উৎপাদন করে থাকে এমন অনেক হাকিমকে আমি চিনি। যারা হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি করে থাকে সেই ক্ষেত্রে তাদের আবার ম্যানুফ্যাকচারিং লাইসেন্সটা প্রয়োজন হয়। তো এখন যারা হচ্ছে অনলাইনে এই ধরনের মানে চটকদার বিজ্ঞাপন দিয়ে মেডিসিন বিক্রি করছেন, তাদের কথা যদি বলি, তো যেহেতু আসলে ইউনানি আ বা সাইডে হচ্ছে পড়াশোনা করেছি, তো অনেক আগেই আমি এরকম কিছু বইয়ের রিভিউ করেছিলাম। আমার YouTube চ্যানেলে সেই আ মানে রিভিউগুলো এখনো বর্তমান। তো এই মানে দেখা যায় বইয়ের ভিডিওগুলো দেখে আমাকে নক করেন যে, "আমার তো কোনো কোয়ালিফিকেশনস নাই। আমি 8 পাস, আমি 5 পাস, হ্যাঁ? আমার কোনো অভিজ্ঞতাও নাই। আমি এখন ওষুধ বানাতে চাই। অনলাইনে তো অনেকে এরকম ওষুধ বানিয়ে সেল করছে। তো এখন আমিও বানাতে চাই। এই বইগুলা নিলে কি হবে কিনা?" তো চিন্তা করতে পারেন ব্যাপারটা কতটুকু মানে ভয়ংকর হয়ে গেছে বর্তমান সময়টাতে। দেন অনেককে আমি চিনি যাদের হচ্ছে আর কোনো কাজ-কাম নাই, পড়াশোনা করছে, বেকার ঘুরছে। ওরাও দেখা যায় মানে কোনো প্রকার কোয়ালিফিকেশন ছাড়াই আপনার ইউনানি ডিপ্লোমা নাই, আয়ুর্বেদিক ডিপ্লোমা নাই বা ব্যাচেলর ডিগ্রি নাই। তাও আপনি মানে একটা ঔষধ বানিয়ে তৈরি করতে মানে মার্কেটে এভাবে সেল করতে চাচ্ছেন। কেন করতে চাচ্ছেন? অন্যরাও করছে, আমিও করি। এই অবস্থা আরকি। তো এই সেক্টরটা কিন্তু ধ্বংসের পথে চলে যাচ্ছে। তো এখানে একটা মেডিসিন কিন্তু এমনিতে নেয়া যাবে না। আরো কিছু অন্যায় আমি দেখে থাকি। যেমন মানে অ্যালার্জি বিনাশ বা হচ্ছে যেই অ্যালার্জির ওষুধগুলো হচ্ছে বাজারে ছাড়া হচ্ছে, তো এগুলো জাস্ট হচ্ছে নিজস্ব ফর্মুলা দিয়েই মানে ওরা নিজেদের মানে আ প্রচারণা নিয়ে ব্যস্ত। তো এই ওষুধগুলো যে আপনি তৈরি করলেন, এটা কিসের রেফারেন্সে তৈরি করলেন? আপনি যদি ইউনানির রেফারেন্সে তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই আ এই বই থেকেই নিতে হবে এই মেডিসিনটা। এই বইয়ের বাইরে যদি আপনি নিজে তৈরি করেন তাহলে তো হবে না। ঠিক না? এই বইটার অ্যাকর্ডিং তৈরি করতে হবে আপনাকে সেই মেডিসিন। আ দেন এটা মানে আপনি কোনটা থেকে নিয়েছেন? যেমন ইউনানিতে অনেক অ্যালার্জির জন্য ওষুধ আছে। রক্ত পরিষ্কার করার জন্য ওষুধ আছে। যেমন কুরস ওশবা আছে, দেন হচ্ছে কুরস আপনার মুসাফফি আছে, হ্যাঁ? এই ধরনের আছে মেডিসিন আছে। কিন্তু তারা কি করে? এই ধরনের কোনো রেফারেন্সও উল্লেখ করে না। জাস্ট অ্যালার্জি বিনাশ। খেলে একদম অ্যালার্জি ভালো। অনেক টাকা দাম রাখে। দেন পাইলস বিনাশ। মানে আমার পরিচিতর মধ্যে একজন এরকম পাইলস বিনাশ একটা নিয়ে আসছে। তো এগুলোও দেখা যায় ইউনানির মধ্যে আছে। আপনার হাব্বে, বাওয়াসির বাদি, দাম্ভি এরকম টাইপের আছে। তো মেডিসিনগুলা কিন্তু এগুলাই, হ্যাঁ। আমি ধরে নিলাম যে তারা প্রপারলি তৈরি করেছে। কিন্তু এটা তো একটা ধোঁকাবাজি। আপনি ইউনানির রেফারেন্স নিয়ে আপনি তৈরি করলেন কিন্তু রেফারেন্সটা আপনি উল্লেখ করলেন না যে এটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে তৈরি হয়েছে ইউনানির বা এই ফর্মুলারই আ আ বা ফর্মুলা দিয়ে তৈরি হয়েছে যেটা হচ্ছে আয়ুর্বেদিকের। এই ধরনের কোনো রেফারেন্স কিন্তু তারা দেয় না, যেটা খুবই উদ্বেগজনক। আর প্রপার প্রসিডিউর মেইনটেইন করে আপনার মেডিসিনটা তৈরি করা হয় কিনা সেটাও কিন্তু প্রশ্ন। আর যেহেতু আসলে কোয়ালিফাইড লোকই না, যারা তৈরি করছে তারা কোয়ালিফাইড লোকই না বেশিরভাগ। হয়তোবা ২-১ জন এরকম আছে যে কোনো হাকিমের কাছে থেকে আ মানে কিছুটা শিখে আসছে, দেন হচ্ছে নিজে মানে বানানোর চেষ্টা করছে রেফারেন্স বই অনুযায়ী। তো সেটা আরো বিপজ্জনক। আ আর রেজিস্টার্ড হাকিমের কাছে থাকলেও কি বা শিখলেও কি? আপনার তো ওরকম কোয়ালিফিকেশনস নাই। ওরকম কোনো যোগ্যতা নাই যে আপনি মেডিসিন তৈরি করবেন। তো এখানে আমি আ একটু আগেও বলেছি, এখনো বলে দেই, যারা এই কাজটা করতে পারবেন তারা হচ্ছে রেজিস্টার্ড ইউনানি হাকিম, যাদের হচ্ছে ডিপ্লোমা আছে বা যাদের হচ্ছে আপনার ব্যাচেলর ডিগ্রি আছে তারাই কিন্তু এই কাজটা করতে পারবেন। তারা ছাড়া মানে এই লোকগুলো ছাড়া অন্য কেউই এই কাজটা কিন্তু করতে পারবেন না। ঠিক আছে? এখন আপনারা যারা সচেতন ব্যক্তি, তারা জাস্ট হচ্ছে মানে আপনাদের যদি মন চায় তাদের থেকে ওষুধ নেবেন। যারা হচ্ছে অনলাইনে এরকম বিজ্ঞপ্তি দিয়ে হচ্ছে বা অ্যাডভার্টাইজমেন্ট করে এই মেডিসিনগুলো সেল করছে তাদের থেকে নেবেন। তো সেই ক্ষেত্রে আপনি আঁচ করবেন যে এটা মানে কোন হাকিম হচ্ছে এটা মানে তৈরি করছে বা আপনি যে বিক্রি করছেন আপনার যোগ্যতা কি? আপনি কি ইউনানির উপর কোনো ডিপ্লোমা আছে আপনার? বা ইউনানি দেখা যায় ব্যাচেলর ডিগ্রি আছে আপনার? যদি বলে যে নাই, তাহলে আপনি কিসের ভিত্তিতে হচ্ছে এটা দিচ্ছেন? আর সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি বললাম যে, ঔষধ যেটা বানিয়েছে সেটার রেফারেন্সটা অবশ্যই দিতে হবে। যেটা কোন ফর্মুলা অনুযায়ী তৈরি। কারণ এখানে এই যে আমি যেটা দেখালাম যে ইউনানি ফর্মুলারি, এটার মধ্যে ইউনানি যত মেডিসিন হয়, এটা থেকে আসবে। দেন আয়ুর্বেদিক আরেকটা ফর্মুলারি ঠিক এরকম একটা বই আছে। কিন্তু ওটা আয়ুর্বেদিক সিস্টেমের। তো সেটা অনুযায়ী হচ্ছে আপনার মেডিসিন হবে। তো এটার বাইরে যদি কেউ করে ফেলে তো সেই ক্ষেত্রে সেটা এগুলো কিন্তু পরীক্ষিত।
পরীক্ষিত দেন হচ্ছে বহু বছর ধরে চলে আসছে। তো সেই ক্ষেত্রে এগুলো এই বইটার মধ্যে স্থান পেয়েছে। ফার্মাকোপিয়ার ইয়ের মতো। তো যেগুলো হচ্ছে আপনি নিজে, নিজে মানে কয়েকটা ভেষজ মিলিয়ে বানালেন। তো সেটা মানে দীর্ঘ সময় একটা রোগীর উপরে যদি প্রয়োগ করেন সেই ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া আসতে পারে। তার ক্ষতি হতে পারে। তো সেইজন্য আপনি কিন্তু চাইলেই একটা নতুন মেডিসিন মানে আবিষ্কার করতে পারেন না বা সেটা একটা রোগীর উপর প্রয়োগ করতে পারেন না। তো এটা যারা করছে সেটাও কিন্তু আইনত দণ্ডনীয় একটা অপরাধ। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা মানে সচেতন মানে মহল যারা আছেন তারা অবশ্য এই বিষয়গুলো বুঝতে পারবেন যে আ কারা অ্যাকচুয়ালি এগুলোর সাথে কাজ করতে পারে। যারা হচ্ছে আমাদের মতো রেজিস্টার্ড মানে ইউনানি সাইডে প্র্যাকটিস করে থাকেন, তারা অবশ্যই কাজ করবেন। তাদের থেকে আপনারা পরামর্শ নেবেন। আপনার স্থানীয় ইউনানি চিকিৎসক বা হচ্ছে আয়ুর্বেদিক চিকিৎসক থেকে আপনারা পরামর্শ নিয়ে হচ্ছে এই ধরনের মেডিসিন সেবন করুন। অনলাইন থেকে কোনো প্রকার হচ্ছে মেডিসিন নেবেন না। এই রিকোয়েস্টটা রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, অবশ্যই শেয়ার করবেন। জনস্বার্থে এটা শেয়ার করা উচিত। কারণ অনেকেই এই বিষয়গুলো জানে না। আমি রিসেন্ট দেখলাম যে মানে আ কিছু মানে ইউটিউবার দেন হচ্ছে আপনার এরকম ফানি টাইপের কনটেন্ট বানাতো। তারাও দেখা যায় এখন অ্যালার্জি নির্মূলে একটা ঔষধ আ বানিয়ে হচ্ছে সেল করছে। যেটা খুবই দুঃখজনক। এটা আমাদের জন্য আসলে যারা হচ্ছে যে এই সেক্টরে যারা আ মানে বৈধভাবে যারা আছি, রেজিস্টার্ড যারা আছি তাদের জন্য কিন্তু মানহানিকর এই বিষয়টা। তাদেরকে উপেক্ষা করে তারা উপর দিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। কিন্তু এখন ব্যবসা আ মানে অন্তত ব্যবসার জায়গাটাতে ওষুধ আনা ঠিক না। কারণ ওষুধ যেহেতু আসলে মানুষের জীবন মৃত্যুর সাথে সম্পর্কিত। তো আশা করি টোটাল ধারণাটা আপনাদেরকে দিতে পেরেছি। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।